সাকিব খান এন্ড অপু বিশ্বাস ওয়ান্স এগেইন। আপনারা দুটো পোস্টার দেখেছেন দুর্বারের। পাশাপাশি সিক্রেটের কালকে থেকে আমি শুটিং এ যাব। আমি একজন বাংলাদেশী চিত্রনায়িকা, সে অনেক বছর ধরে কাজ করছি। কারিনা কাপুর খান, ক্যাটরিনা কাইফ। থ্যাংক ইউ, খুব সুন্দর একটা কোশ্চেন্স। আসলে ভিটোলজি, এটা মনে হয় অনেকেই অনলাইনে এই নামটার সাথে যুক্ত আছেন বা দেখেছেন। ভিটোলজির একটা সিস্টার কনসার্ন আপনি অরফিয়া বলতে পারেন। আর ওদের যাত্রা বেসিক্যালি হচ্ছে প্রোডাক্ট, যেটা আমাদের দেশে ওয়েদার, ধুলাবালি সবকিছু মিলে যে ম্যানুফ্যাকচারিংটা হয় তারা দেখেছেন। এবং আমি সেই সাহসিকতা রাখার চেষ্টা করি। আর সবসময় আমি চিন্তা করি যে আসলে আমি যেহেতু সেলিব্রিটি, আমার মধ্যে যে কনফিডেন্সটা থাকা উচিত সেটা আমি আরো 10 জন মানুষকে ইন্সপায়ার করতে পারবো। তো তাদের ঠিক ওই উদ্দেশ্যটাই, যে যেহেতু অপু বিশ্বাস দীর্ঘদিন ধরে কাজ করছেন, তাদেরও ভালোবাসার পছন্দের তালিকায় আমি আছি। এবং যেহেতু স্কিন কেয়ারের প্রোডাক্ট এখানে, সেই বিশ্বাসের জায়গা থেকে আসলে আমাকে যুক্ত করা। আসলে আমাদের কাজের মধ্য দিয়ে মানুষের মধ্যে একটা আস্থা, পরিচিতি সৃষ্টি হয়। সেখান থেকে যেটা হয় যে আমরা ওয়ার্ল্ডের সব জায়গায় দেখে থাকি যে কোনো বিউটি প্রোডাক্টের মধ্যে ঠিক সেই আর্টিস্টগুলোকেই যুক্ত করা হয় যাদের পরিচিতি, গ্রহণযোগ্যতা মেয়েদের কাছে অনেক বেশি বা ট্রাস্টের সাথে করে। যদি আমরা ভুল না করে থাকি, আপনি খেয়াল করে দেখবেন যে কারিনা কাপুর খান, ক্যাটরিনা কাইফ, যারা যারা আছেন তারা সকলেই কিন্তু ইনভলভ কোনো না কোনো প্রোডাক্টের সাথে। তো ঠিক সেইভাবেই, যেহেতু আমি একজন বাংলাদেশী চিত্রনায়িকা, সে অনেক বছর ধরে কাজ করছি, ওই বিশ্বাসের জায়গাটা যেহেতু দর্শকদেরও আছে এবং আমার দায়িত্বের জায়গা থেকে আমার কিন্তু তাদের সাথে প্রায় 1-2 মাস ধরে কথা হয়, যেখানে তাদের প্রোডাক্ট নিয়ে কিন্তু আমি পার্সোনালি ওয়ার্ক করেছি। এবং উনি নিজেও অনেক সুন্দরী, দেখতে পাচ্ছেন, নায়িকার কোনো অংশে কম না। উনি ওনার জন্য একটা জোরে করতালি প্লিজ। সো উনি নিজেও দীর্ঘ অনেক বছর ধরে ওনার প্রোডাক্টের সাথে উনি যুক্ত। যখন কেউ ওনারশিপ হয় তখন তার দায়বদ্ধতা অনেক বেশি হয়ে যায়, যে আমি যখন আরো 10 জন মানুষকে প্রোডাক্টটা বাজারে দিব, সবাই ইউজ করবে, সেটা পারফেক্ট কিনা। তো আমি সমস্ত কিছু বিবেচনা করে দেখেছি যে তাদের অথেন্টিক ব্যাপারটা আছে, এবং সে অথেন্টিক বিএসটিআই অনুমোদন এবং সমস্ত কিছু তাদের সার্টিফিকেশন আমি দেখেছি। সেই আস্থা থেকেই আসলে আমার যুক্ত হওয়া। আপনারা দুটো পোস্টার দেখেছেন দুর্বারের, সেখান থেকে আপনারা চিন্তা করেছেন। সো পুরো গল্পটা আমি আপনারা যেটা শুনেছেন আমিও সেটাই জানি, এর বেশি জানি না, সুতরাং এক্সপ্লেন করতে পারছি না। এটা যখন সিনেমা হলে রিলিজ হবে তখন আপনারা অবশ্যই এটা দেখবেন। আর পাশাপাশি সিক্রেটের কালকে থেকে আমি শুটিং এ যাব, টানা একটা শুটিং শিডিউল আমার আছে। সবাই এই দুটো সিনেমা দুটো ফেস্টিভ্যালের জন্য তৈরি করা হচ্ছে। এখন হোপ ফর দ্য বেস্ট, দোয়া করবেন যাতে প্রপার টাইমে আমি শেষ করতে পারি, তাহলে হয়তো বা আমরা যে আশা নিয়ে, যে সময় নিয়ে রিলিজ করতে চাচ্ছি, তখন তো জার্নি করতে পারবো। যেহেতু এখনো রানিং, সে তো সুপারস্টার, মেগা স্টার, আমি তো বলবো গ্লোবাল স্টার, তাকে নিয়ে আসলে বলার কোনো ব্যাখ্যা নেই। আর আমিও যেহেতু আবার কামব্যাক করছি, কাজ করছি, আপনাদের সকলের সহযোগিতা পাচ্ছি। আর এই বিষয়টা আপনারা অনেক প্রশ্ন রেখেছেন, যদি কোনো হৃদয়বান হৃদয়বান প্রযোজকের কানে পড়ে তাহলে হয়তো বা আজকের অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমার বাংলাদেশের সকল প্রযোজকদেরকে বলে দিচ্ছি, ডিমান্ড সাকিব খান এন্ড অপু বিশ্বাস ওয়ান্স এগেইন। সো হৃদয়বান প্রযোজক যদি হাত বাড়িয়ে দেন, সাহায্য সহযোগিতা করেন, তাহলে হয়তো আপনাদের ইচ্ছা শক্তি পূরণ হয়ে যেতে পারে, আলহামদুলিল্লাহ। আর সেই জায়গা থেকে আমি সাকিব আসলে 72টা সিনেমা করেছি, খুব সুন্দর করেছি। আপনাদের এবং প্রযোজক, ডিরেক্টর, আমাদের সিনেমা প্রেমীদের, মানুষদের সহযোগিতাই আসলে এত কাজ করা সম্ভব হয়েছে। কিন্তু প্রশ্নগুলো যদি একটু অরিভিয়া কেন্দ্রিক হয়, কারণ এটা কিন্তু আমাদের একটা প্রাউডের ব্যাপার। কারণ সবসময় দেখবেন যে আমাদের মন মানসিকতা এইরকম যে ক্রিম দেশের বাইরে সকলেরই মানে আত্মীয় স্বজন, রিলেটিভস, কাছের মানুষরা থাকে। যখন ফোন করা হয় তখনই কিন্তু আমার জন্য অমুক ক্রিম আনবে, অমুক লোশন আনবে, অমুক ফেস ওয়াশ আনবে, বা আমার ক্রিম সংক্রান্ত জিনিসগুলো কিন্তু দেশের বাইরে চাওয়া হয়। তো এত বড় একটা মানে মানে কোম্পানি আমাদের বাংলাদেশি ক্রিম তারা লঞ্চ করছে, আমার মনে হয় যে এটা নিয়ে আমাদের সবারই একটা উন্মাদনা। এই প্রশ্ন কেন্দ্রিক যদি করি খুবই ভালো হয়। হ্যাঁ, অবশ্যই, কারণ আমি নিজেরা ব্যবহার করলে তো আমি এখানে ফেস অফ হতে আসতাম না। কারণ আমার ফ্যান ফলোয়াররা আমার সবকিছুর আগে, কারণ আমাকে তারা বিশ্বাস করেন। এবং আমি এর আগেও অনেক বড় একটা ব্র্যান্ডের সাথে যুক্ত ছিলাম, আমি অনেক প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি। সো আপনারা দেখেছেন যে সেটা কিন্তু রান করছে।
তো আমি যে কোনো প্রোডাক্টের সাথে যুক্ত হওয়ার আগে আগে আমি নিজে যুক্ত হই, আমার আস্থার জায়গাটা আমি আগে তৈরি করি, দেন আমি সেটা আমার ফ্যান ফলোদের সাথে শেয়ার করি। থ্যাংক ইউ। চিন্তা করলে তো আমি এখন অনেক বড় একটা ওভারকোট পরে আসতাম, তাই না? হ্যাঁ, অফকোর্স অরভিয়াকে চিন্তা করে, কারণ অরভিয়া তো অলরেডি বুঝতেই পারছেন যে আমাদের এখানে প্রোডাক্ট গুলো হচ্ছে গিয়ে কসমেটিক্স প্রোডাক্ট। এই প্রোডাক্টের যখন আমরা শুট করব তখন কিন্তু একজন আর্টিস্ট যে থাকবেন তাকে কিন্তু এরকম একটা সিম্পলি থাকতে হবে, মানে একটা ফ্রেশ ফেস থাকতে হবে। সো আমার কাছে মনে হয়েছে যে ক্রিম মানে একটা শান্তির ব্যাপার, একটা ঘুমানোর আগে মানুষ যেমন ক্রিম দেয়, ঘর থেকে বের হওয়ার আগে একটা ক্রিম দেয়, মানুষ কিন্তু তখনই তার মেন্টালি সিচুয়েশনটাকে প্রেজেন্ট করে যে একটা আমি ভালো কাজে যাচ্ছে, একটা গুড ভাইবস তৈরি করে। সো এই সমস্ত কিছু চিন্তা করে আমার কাছে মনে হয়েছে আমি যখন একটা ফ্রেশ লুক ক্রিয়েট করব তখন না একটা শান্তি, একটা গুড ভাইবস মনে হয়, একটা লাগছে না আমাকে দেখে, শান্তি লাগছে না যে খুব পরিষ্কার নিট মনে হচ্ছে না? সো আসলে এই চিন্তা করেই মনে হয়েছে যে আমি এরকম একটা কোনো গেট আপ নিই যেটাতে মনে হয় যে না একটা ক্রিম, একটা স্নিগ্ধ, একটা স্লিক ব্যাপারটা থাকে। তবে আমার এই গেট আপের জন্য কিন্তু একটা মানুষকে আপনাদের ধন্যবাদ জানাতে হবে। বলেন তো কে? আপনারা কি জানেন সে কে? পাশে দাঁড়ানো আছে? আচ্ছা, তার কাছে একটু মাইকটা দিই। সে কেনই আমাকে এইভাবে করলেন? কারণ অরভির সাথে কিন্তু আমি আছি, অবশ্যই আমি একজন সেলিব্রিটি হিসেবে আছি, কিন্তু আমাকে কিন্তু টোটালি যে আপনারা যে কাজগুলো দেখবেন প্রেজেন্ট কিন্তু সেই করবেন।